নমস্কার বন্ধুরা, গীতা টারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, গতকাল আমার দুটো ভিডিও এসেছিলো মে মাস কেমন যাবে তার উপরে, একটা পিকে কার্ডের উপরে এসেছিলো, পিকে নাম্বারের উপরে। যারা দেখেননি, যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে একবার গিয়ে দেখে নিতে পারেন। ওকে, আচ্ছা, এখন আমরা দেখব আপনি রোম্যান্টিক্যালি, ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালিটি, সাইকিকলি যে মানুষটির সঙ্গে ডিল করছেন তার এনার্জি আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখে নিব। দ্য পারসন অন ইউর মাইন্ড, দে আর ফিলিংস ফর ইউ, ইউর ফিলিংস ফর দেম ইন দিস কানেকশন। ওকে, আচ্ছা, আমি কার্ড শাফল করি, আপনারা চাইলে পার্সনের ইমেজটা ভাববেন। আর যদি কোনো নেগেটিভিটি থাকে রিগার্ডিং আপনার স্পেসিফিক পার্সনের উপরে, তাহলে হো ও পোনো চ্যান্টিং করবেন, কারণ হো ও পোনো হলো ক্লিনজিং প্রেয়ার বা ক্লিনজিং ম্যানিফেস্টেশন মেথড বলা হয়ে থাকে। তাহলে চলুন দেখে নিই রোম্যান্টিক্যালি যে মানুষটির সঙ্গে আপনি ডিল করছেন তার এনার্জি আপনার জন্য আজকের দিনে দাঁড়িয়ে কি হতে চলেছে। যার সঙ্গে আপনি সাইকিকলি, এনার্জেটিক্যালি একটা বন্ড ফিল করেন, ওনার এনার্জি আপনার জন্য ডেভিলের এনার্জি এসছে, 10 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, পেজ অফ কাপস, 10 অফ কাপস। আচ্ছা, শুধুমাত্র আপনি এবং ওনার এনার্জিটাই দেখব। উনি যদি অন্য কোনো রিলেশনশিপে ডিল করে বা আপনি যদি অন্য কোনো রিলেশনশিপে ডিল করেন, সেটা আমরা এখন নিয়ে আসছি না, শুধুমাত্র আপনি এবং আপনার পার্সন। কারণ ওই পোর্শনটা যদি আমি ডিকটেশন করি তাহলে ওটা থার্ড পার্টি রিডিংয়ে চলে যাচ্ছে, যেটা আমি মানে পুরোটা সেপারেট ভিডিও নিয়ে আসবো। আচ্ছা, ওনার ফিলিংস আপনার জন্য, ওনার অ্যাকশন আপনার জন্য, এস অফ সোর্সের এনার্জি, পেজ অফ পেন্টাকেলসের এনার্জি, ম্যাজিশিয়ানের এনার্জি, আর আপনাদের সম্পর্কের আউটকাম কি হতে পারে ইন ফিউচার আউটকাম, কিং অফ ওয়ান্ডসের এনার্জি, 6 অফ পেন্টাকেলসের এনার্জি, 9 অফ পেন্টাকেলসের এনার্জি, মুন এনার্জি। ওকে, এবার দেখব কার্ড আপনাকে কি অ্যাডভাইস দিচ্ছে, তারপরে আমরা ডাইরেক্টলি রিডিংটা শুরু করব। আচ্ছা, আপনাকে কার্ড কি অ্যাডভাইস দিচ্ছে, পেজ অফ নাইট অফ ওয়ান্ডসের এনার্জি, আপনার অ্যাডভাইস, নাইট অফ কাপসের এনার্জি, আর একটা তুলি হারমিটের এনার্জি, নাইট অফ পেন্টাকেলসের এনার্জি। বা বটম অফ দ্য ডেক হাইড করা রয়েছে, ডিভাইন হয়তো চায় না বটম অফ দ্য ডেক ওপেন হোক। আচ্ছা, প্রথমে দেখব আপনার পার্সনের আপনার জন্য এনার্জি। দেখুন, এটা জেনারেল রিডিং হচ্ছে, সবটা হয়তো রেজোনেট আপনার সঙ্গে নাও হতে পারে, যেটুকু হবে রাখবেন, বাকিটা লিভ করবেন। প্রথমত এসে ডেভিলের এনার্জি। ডেভিল একটা ইলিউশনকে বোঝানো হয়, আর ওনার বর্তমানে যা এনার্জি রয়েছে, দেখুন অ্যাকশনের ব্যাপারটা আমি পরে বলছি, আমি ফিলিংসের ব্যাপারটাই আগে বলছি। হ্যাঁ, ওনার মনের ভিতরে না একটা এখনও আপনাকে নিয়ে একটা মোহের একটা ঘোর চলছে। মানে যদি আপনারা নন কমিউনিকেশনে থাকেন বা সেপারেট জোনে থাকেন, তাহলেও না আপনার পার্সন আপনাকে ফুললি ডিট্যাচমেন্ট করতে পারেনি। উনি একটা মানে ইলিউশন, মানে একটা মোহের ঘোরে থাকে আপনাকে নিয়ে, মানে আপনাকে নিয়ে ওনার এখনও একটা থট, চিন্তাভাবনা, পরিকল্পনা রয়েছে। বাট আমি এখানে এই জন্যই বললাম মোহ বলতে, কারণ এটা 10 অফ ওয়ান্ডসের এনার্জি। হয়তো উনি এই জিনিসটাকে বাস্তবায়িত রূপান্তরিত করতে গেলে ওনাকে অনেকগুলো প্রবলেম বা অনেকগুলো স্টেপ হয়তো অতিক্রম করতে হতে পারে, যার জন্য আপনার পার্সন মেন্টালি একটু সাফোকেটেড ফিল করে রিগার্ডিং আপনার এই সম্পর্কটাকে নিয়ে। বাট ওনার মনে একটা আপনাকে নিয়ে হিউজ একটা ডিজায়ারনেস বলুন, কারণ ডেভিল এসছে, আবার 10 অফ কাপসের এনার্জি এসছে, একটা ইমোশনালি অ্যাটাচমেন্ট, ফিজিক্যালি ইন্টিমেসি, এই জিনিসগুলো হয়তো উনি আপনার কাছ থেকে আশা করে, বা এই জিনিসগুলো হয়তো উনি ভাবেন আপনাকে নিয়ে, মানে ফিলিংস আপনার জন্য ওনার ভালোই রয়েছে। পেজ অফ কাপসের এনার্জি, এটা আমাকে একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট করলো, কারণ দেখুন 10 অফ কাপস হ্যাঁ আছে, কিন্তু উনি যদি আপনাকে শো করে তো সেই শোয়িং এনার্জিটা হয়তো মানে 10টা কাপ থেকে ডাইরেক্টলি একটা কাপ, মানে কি বিয়ে করব, কমিটমেন্ট দিব, ফ্যামিলি করব, এগুলো থেকে ডাইরেক্টলি উনি এসে হয়তো আপনাকে যখন অফার করবে, তখন হ্যাঁ ফ্রেন্ডশিপ দিয়ে হয়তো যেরকম চলছে ওই রকমভাবেই উনি এটা ক্যারি করবে। এটা হলো ওনার ফিলিংস আপনাকে নিয়ে। ওনার ফিলিংস কি আপনাকে নিয়ে, হ্যাঁ উনি একটা দিবা স্বপ্নের মতন এখনও একটা মায়ার ঘোরে রয়েছে, যে আপনাকে নিয়ে যদি ঘর সংসার করা যেতে পারতো, সব কিছুই উনি ফিল করে, কিন্তু উনি জানেন যদি অ্যাকশন নিতে হয় তাহলে হয়তো অনেকগুলো ব্যারিয়ার মানে কি আপনাদের দুজনের মাঝখানে যে পোর্শনটা, যে সিচুয়েশনশিপটা, যে মানুষগুলো মানে প্রবলেম ক্রিয়েট করবে, তাকে আমরা ব্যারিয়ার হিসেবে দেখব। ওকে, তা সত্ত্বেও উনি আপনার সঙ্গে একটা লং টার্ম কমিটমেন্ট দেখতে চায়,
কিন্তু যেটা আমি নেগেটিভিটি একটা জিনিসই বললাম, পেজ অফ কাপসের এনার্জি রয়েছে, উনি হয়তো এনার্জেটিক্যালি আপনাকে মানে ওনার এনার্জেটিক্যালি আপনার দিকে 10 অফ কাপস থাকলেও উনি শোয়িং করবে হয়তো পেজ অফ কাপসের দিকে, মানে বলে না যে ফ্রেন্ডশিপ দিয়ে হাই হ্যালো ভালো আছো এরকম একটা এনার্জির মধ্যে উনি ডিল করছেন। ওকে, এবার দেখব আপনার পার্সনের হচ্ছে গিয়ে ইন ফিউচার অ্যাকশন কি হতে পারে বা পরিকল্পনা। দেখুন, আপনি যার সঙ্গে ডিল করছেন না, আপনি মানেন বা না মানেন, মানে মানুষটা খুব হাইলি মানে কি বলবো এটাকে, ডমিনেটেড থেকেও বলবো যে মানে আপনাকে মানে ম্যাজিশিয়ান কাইন্ড অফ ম্যানিপুলেটিভ বলতে পারেন, ঠিক আছে, এরকম একটা এনার্জি। মানে উনি যদি মনে করেন যে সত্যি কথা মানে মিথ্যা কথাটা আপনাকে এমন করে বলবে যে না আপনি বিশ্বাস করে নিলেন সত্যি, এরকম ওনার নেচার। বাট আমি যেহেতু বললাম যে সেকেন্ড পোর্শনটা ওনার কোনো পরিকল্পনা বা অ্যাকশন রয়েছে নাকি, তো হ্যাঁ এখানে অ্যাকশন বা পরিকল্পনারই এনার্জি এসছে, দ্য ম্যাজিশিয়ানের এনার্জি এসছে, ঠিক আছে। আবার পেজ অফ পেন্টাকেলসের এনার্জি, এস অফ সোর্সের এনার্জি। তো মেবি আপনি এটা আশা করতে পারেন সম্পর্কের মাঝখানে যদি অন্য কোনো প্রবলেম থাকে, যেহেতু এখানে বার্ডেনের এনার্জি এসেছিলো আর এই কার্ডটা আপ সাইডে এসেছিলো, তো উনি সবগুলো বার্ডেন হয়তো ক্যারি করতে চায় আপনার সঙ্গে, যা কিছু নেগেটিভিটি ছিল সেগুলোকে উনি রিজলভ করে আপনার দিকে একটা মেন্ডিং করা বা বন্ধুত্বের একটা মনোভাব উনি হয়তো সামনের দিকে এগিয়ে যেতে পারে আপনার দিকে। ম্যাজিশিয়ান এই জিনিসটা হয়তো উনি ম্যানিফেস্ট করছে, আপনি যেরকম সাবকনসিয়াসলি করেন মানে মানে আপনি যেরকম জেনে শুনে করছেন যে না আমাকে এই রিচুয়ালসগুলো করলে পার্সন হয়তো আমার দিকে আসবে, যেরকম আপনার অনেকে ও পোনো করেন আই এম সরি প্লিজ ফরগিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ, তবে আপনার পার্সন হয়তো ট্যারো বলুন বা পোনো প্রেয়ার বলুন এগুলো সম্বন্ধে ওনার যদি আইডিয়া নাও থাকে, তাহলেও না উনি আনকনসিয়াসলি মানে অবচেতন মনে হয়তো উনি এটাই ফিল করেন যে যদি আপনার সঙ্গে একটা কমিউনিকেশন করা যেত, মানে ফিলিংস যেমন রয়েছে ওনার অ্যাকশনও হয়তো আপনি এবার দেখতে পেতে পারেন, কারণ এখানে এস অফ সোর্সের এনার্জি রয়েছিল। অলরেডি হয়তো উনি কিছুটা হলেও মনের ভিতরে পরিকল্পনা ঠিক করে নিয়েছেন যে আর যাই কিছু হোক না কেন সম্পর্কে এবার ফরওয়ার্ড অ্যাকশনটা নিতে হতে পারে। আচ্ছা, সম্পর্কের আউটকাম এই জিনিসটা হলো আরও বেশি টুইস্টিংয়ের এনার্জি, কারণ এখানে মুন এনার্জি এসছে। আর আমি যেটা বললাম যদি আপনি থার্ড পার্টি রিলেশনশিপের মধ্যে ডিল করেন তারপরেও না পার্সন হয়তো এবার ইকুয়ালি ব্যালেন্সটা মেনটেন করবে। দেখুন, আমি ওই পোর্শনটা নিয়ে আসছি না যে ওর বিয়ে ঠিক হয়ে গেছে ও বিয়ে করবে, বা আপনার ম্যারিড রয়েছেন আপনার তাকে ভালো লাগে, আমি এদিকে যাচ্ছি না, আমি এনার্জিটা রিড করছি। ওকে, উনি এবার একটা ফেমিনাইন এনার্জি হয়তো আপনার পার্সোনাল লাইফে অলরেডি এসছে বা উনি ডিল করছেন, তার বাইরেও এবার উনি সবগুলোকে একসঙ্গে ক্যারি করে আপনার দিকেও ইকুয়ালি ব্যালেন্স করবে, আর যে থার্ড পার্টির সঙ্গে ডিল করছে তার দিকেও, মানে 6 অফ পেন্টাকলস কাইন্ড অফ থার্ড পার্টিকেও বোঝানো হয়, আবার একসঙ্গে সব দিকে আমি ব্যালেন্স করতে পারছি এই জিনিসটা হয়তো এবার উনি মেনটেন করার চেষ্টা করবে। আর এই জন্যই বলছি 9 অফ পেন্টাকলসের এনার্জি এসছে, আবার কিং অফ ওয়ান্ডসের এনার্জি। তো হ্যাঁ, এবার আপনি হয়তো আপনার পার্সনের না একটা বলে না ডিটারমাইন্ড যে না আমি এই কাজটা করতেই হবে, ওই রকম একটা হয়তো আপনি ভাইব্রেশন হয়তো পার্সনের কাছ থেকে এবার ফিল করতে পারেন। ওকে, যদি অ্যাকশন নেয় খুবই ভালো, কারণ অলরেডি এখানে পরিকল্পনা চলে এসছে, আবার সম্পর্কের আউটকামও খুব ভালো এসছে। তো আপনার পার্সনের যে একটা সিঙ্গেলহুডের একটা এনার্জি ছিল সেটা হয়তো এবার লেট গো হয়ে উনি এবার রিলেশনশিপে হয়তো আপনার সঙ্গে এন্টার করতে পারে। আর যদি অলরেডি থার্ড পার্টি থাকে তাহলেও হয়তো আপনার পার্সন আপনাকে ছাড়া কিছু করতে চাইবে না, উনি দুই দিকে ব্যালেন্সটা মেনটেন করার চেষ্টা করবেন। এবার আধা পাবলিক কমেন্ট এসে লিখবে যে না আমি এরকম রিলেশনশিপ চাই না, আমার দরকার নেই, দেন দরকার নেই তো খুব ভালো, বাট কার যেটা আমাকে বলছে সেটা তো আমাকে বলতেই হবে। বাকিটা আপনাদের লাইফ, আপনি চাইলেই পার্সনকে এখনই ডিটাচমেন্ট করে দিয়ে সেলফ লাভ চুজ করে নতুন পার্সনকে ওয়েলকাম করতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ। ওকে, আমার শুধু কাজ হলো রিডিং করে দেওয়া, মানে এনার্জিটাই বলে দিতে পারি। কিং অফ ব্যান্ডসের এনার্জি এসছে, আবার 9 অফ পেন্টাকলসের এনার্জি। তো হ্যাঁ, আপনি দেখতে পাবেন আপনার পার্সনের মধ্যে যে একটা বলে না যে ডিটারমাইন্ড মনোভাব, যেটা বললাম যে আমাকে অ্যাকশন নিতে হবে, সেই জিনিসটা হয়তো আপনি এবার সেন্স করতে পারবেন পার্সনের দিক থেকে। ভালো এনার্জি এসছে, মানে অন্যদিন এনার্জিতে যেরকম কাপসও আসে তেমনি হয়তো অনেক সময় অ্যাকশন ওরিয়েন্টেড আসলো না, বাট আজকের দিনে আপনারা কাপসও পেয়েছেন, ফ্রেন্ডশিপও পেয়েছেন, একটা ফিজিক্যাল ইন্টিমেসিরও এনার্জি রয়েছে, প্লাস হচ্ছে গিয়ে নেগেটিভিটিগুলো উনি দূর করবেন, প্লাস হচ্ছে গিয়ে আপনাকে ম্যানিফেস্ট করতে চায় আপনার সঙ্গে উনি ইকুয়ালি ব্যালেন্স হচ্ছে গিয়ে মেনটেন করতে চায়, ফ্রেন্ডশিপ ভাইব দিয়েও হয়তো উনি শুরু করতে চায়। এতগুলো পজিটিভিটি আপনাদের লাইফে এসছে। শুধুমাত্র ডেভিল যে নেগেটিভ হয় সেরকম না, ডেভিল কিছুটা হলো যেহেতু লাভ রিডিং চলছে, একটা ওনার ফিজিক্যাল ইন্টিমেসি হয়তো আপনার
কে নিয়ে ওনার মাথার মধ্যে এই জিনিসগুলো ঘোরপাক করে। খুবই ভালো এনার্জি এসছে। এবার দেখব আপনার কি পরিকল্পনা বা কার্ড আপনাকে কি অ্যাডভাইস দিচ্ছে। কার্ড আপনাকে অ্যাডভাইস দিচ্ছে আপনি হয়তো ইন ফিউচার, আমি আবার বলছি এটা আমার অ্যাডভাইস না, এটা কার্ড আপনাকে বলছে আমার থ্রুতে। তো ইন পাস্টে হয়তো আপনি একদম বলে না যে খুললাম পুরো ওপেন আপ হয়ে যাচ্ছেন, মানে পার্সন যখনই বলছে আমাকে এত টাকা দাও আপনি দিয়ে দিচ্ছেন, আপনি যখনই বলছেন ফোন করো, মানে উনি যেটা বলছেন সেটা হয়তো আপনি এতদিন মেনে চলতেন। বাট কার্ড আপনাকে যেটা অ্যাডভাইস দিচ্ছে, আপনি হয়তো ইমোশনালি অনেকটাই ম্যাচিওর হয়েছেন। যদি এখনও আপনি ইমম্যাচিওর থাকেন তাহলে ম্যাচিওর হওয়ার চেষ্টা করুন। ওকে, নিজের ভ্যালুটা আপনি বুঝতে শিখুন, কারণ আপনার যে এনার্জি এসছে 3টে নাইট এনার্জি এসছে। নাইট হলো ইমমেচিওর। তবে এখানে ইমমেচিওর বলতে আপনি যে পার্সনকে পাস্টে যেরকম বলে না যে 200% ওপেনলি হয়ে যাচ্ছেন, সেটা হবেন না। হবেন বাট ধীরে ধীরে। আগে দেখবেন ওই সাইড থেকে কতটা রিসিভিং মানে গিভিং আসছে, দেন আপনি রিসিভ করে সেটাকে ইকুয়ালি মেনটেন করার চেষ্টা করবেন। কারণ আপনার এনার্জিতে এসছে 9 অফ ওয়ান্ডস, নাইট অফ কাপসের এনার্জি, নাইট অফ পেন্টাকলস। হ্যাঁ, আপনারও একটা ইচ্ছা রয়েছে যেন কমিউনিকেশন আসে পার্সনের কাছ থেকে, একটা ইমোশনালি অ্যাটাচমেন্ট যেন আপনি পান, আর একটা স্টেবিলিটি। তিনটাই আপনার এনার্জিতে এসছে। বাট তিনটাই ইন্টারেস্টিং হলো নাইট এনার্জি। মানে কি, আপনি কমিটমেন্টে যাবেন বাট আগে দেখবেন ওখান থেকে কিছু আসছে কিনা, দেন আপনি ফরওয়ার্ড মুভমেন্ট নেবেন। হ্যাঁ, আপনি জানেন আপনার পার্সন আপনাকে ভালোবাসে, আপনি ততক্ষণ পর্যন্ত কাপসটা অফার করবেন না যতক্ষণ না পর্যন্ত ওই দিক থেকে আপনার জন্য 10 অফ কাপসের এনার্জিটা আসে। ওকে, আর হ্যাঁ, আপনার পার্সনের যেরকম আপনার দিকে একটা ফিজিক্যাল ক্লোজনেস হওয়ার একটা এনার্জি এসছে, তেমনি আপনারও রয়েছে। বাট আপনি আগে দেখবেন ওই সাইড থেকে কতটা আসছে, দেন আপনি জাম্প করবেন। ওকে, আর যাই কিছু করুন না কেন, আপনার কোরে এসেছিলো হারমিট এনার্জি। হারমিট হলো ওয়াইজ পার্সন, যার কাছে প্রচুর নলেজেবল থাকে। আপনি যাই করুন না কেন নলেজ দিয়ে ভেবে চিনতে করবেন, মানে এক ধাক্কায় একদম পুরো পার্সনকে 10 অফ কাপস দিয়ে বসবেন না। আগে ওখান থেকে রিসিভ করবেন, দেন আপনি গিভিং মোডে আসবেন। ওকে, যাই হোক, তো কার্ড মানে রিডিং এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন। খুবই ভালো এনার্জি এসছে, আমি প্রতিটা কার্ড আপনাকে ধরে ধরে বুঝিয়ে দিলাম। আচ্ছা, এবার আপনি যদি পার্সোনাল রিডিং নিতে চান, আমার একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মেসেজ করবেন, আনসার পেয়ে যাবেন। আর তার বাইরেও যদি আপনি বেসিক এবং অ্যাডভান্স যদি ট্যারো শিখতে চান, তার জন্য আপনি যোগাযোগটা করতে পারেন। আচ্ছা, আপনারা তো অনেকেই আমার কাছ থেকে রিডিং নিয়েছেন, একবার চাইলে আপনি এনার্জি হিলিংয়ের ক্লাসটাও আমাদের সঙ্গে অ্যাটেন্ড করতে পারেন। যদি এনি রকমের ডাউট থাকে বা আপনার যদি ট্রাস্ট মানে বিল্ড আপ না হয়ে থাকে, প্লিজ কমিউনিটি পোস্টটা একবার গিয়ে দেখবেন। ওখানে আমি বিগত 4-5 দিনের যে ক্লাসগুলো, মানে 3 দিনের ক্লাসের যে ভিডিওগুলো ছিল, সেগুলো মানে যার কাছ থেকে আমি যেরকম ফিডব্যাক পেয়েছি সেটাই আমি তুলে ধরার চেষ্টা করছি, তাহলে একটা ট্রাস্ট বিল্ড আপ হবে। হিলিং কি, হিলিং করলে আপনার যে সাবকনসিয়াস মাইন্ডে যে আপনি লিমিটিং বিলিফ সিস্টেমগুলো রেখেছেন না, যে কোনো দিনই আমি হয়তো ডিজায়ার পার্সনকে আমি পাবো না, বা আমার যেরকম নিড সেই নিডটা আমার উইশ ফুলফিলমেন্ট হবে না, এই ফ্রিকোয়েন্সি যে রয়েছে আপনার লো ফ্রিকোয়েন্সি থেকে আপনাকে হাই ফ্রিকোয়েন্সিতে নিয়ে যাওয়া হবে। কিছু আপনাকে টেকনিক শিখিয়ে দেওয়া হবে যেটা আপনি বাড়িতে প্র্যাকটিস করতে পারবেন। আর হিলিংয়ের দ্বারা আপনি সব কিছুই অ্যাচিভমেন্ট করতে পারেন, কারণ এনার্জেটিক্যালি আমরা সবাই একই, কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সিটা একরকম হয়। দেখবেন যারা ট্যারো রিডিং করে বা যারা হিলার, যারা হিলিং করে, ওদের ফ্রিকোয়েন্সি অনেক হাই হয় নর্মাল মানুষদের থেকে। সেই জিনিসটা আপনাকে শেখানো হবে, আপনি আপনার নিজের সাবকনসিয়াস মাইন্ডের লিমিটিং বিলিফ সিস্টেমগুলো, ব্লকগুলোকে কীভাবে রিমুভ করে আপনি সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট নেবেন। ওকে, আমি তো হিলিং ক্লাসে এরকমও দেখলাম যে অনেকের 10 বছরের পুরাতন ট্রমা 3 দিনে উনি সলভ করেছেন। আর প্লাস এইবারের সেশনে আমরা NLP যোগ করছি, যেটা হচ্ছে কি নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রাম। আপনার সাবকনসিয়াস মাইন্ডকে আমরা নতুনভাবে প্রোগ্রামিং করাবো। যে লিমিটিং বিলিফ সিস্টেমগুলো ছিল ওগুলো টোটালি আপনার কাছ থেকে দূর হয়ে গিয়ে নিউ ভার্সন অফ ইউ আপনি নিজেকে দেখতে পাবেন। আর সাথে মিরর এক্সারসাইজও করানো হবে, যেটা হলো সবথেকে স্ট্রংগেস্ট মেথড। এর ভ্যালু কত হতে পারে? ক্লাস এন্ট্রি 999 টাকা ইন্ডিয়ান মানি। আমরা এতটাই কম রেখেছি 3 দিনের জন্য, আশা করি আপনারা এফোর্ড করতে পারবেন। সো শুধু ট্যারো দেখবেন না, নিজের ভেতরে যে ইমেজটা রয়েছে যে আপনি ট্রুলি আপনি কে, সেটাকেও আপনি ডিসকভার করতে পারবেন। আপনার পাস্টে যে ট্রমাগুলো ছিল, যে উন্ডগুলো ছিল, সেগুলোও আপনাকে বের করে আনা হবে। ওকে, যারা এখনও ভাবছেন যে কানেকশন বিল্ড আপ করবো কিনা গীতাদির সাথে, তাহলে অবশ্যই আপনি না ভেবে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যদি এনি কাইন্ড অফ ডাউট থাকে রিগার্ডিং এই হিলিং সেশন নিয়ে, তাহলেও আপনি আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। আপনার সমস্ত ডাউটের আনসার আমি
আমার মতন করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আজকের মতন আসছি। রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর প্লিজ ওয়েট করবেন না। আমি খুবই চাই, মন থেকে চাই আপনারা যেন হিলিং সেশনটা জয়েন করুন। আমি চাই আপনারা যেন ভালো থাকেন। শুধু ট্যারো দেখলে তো হবে না, আপনাকে ব্লকগুলো রিমুভ করতে হবে। ওকে, তো আজকের মতন আসছি, কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।